ওয়ার্ল্ড কাপ খেলা তো বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে, আর পুরা দেশ জুড়েই ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে অনেক সবাই উত্তেজিত। তো শুরুতে হচ্ছে গিয়ে আমরাও খেলা অনেক পছন্দ করি, আর সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের টিভিটা নষ্ট হয়ে যায় বলে আমরা টিভি কেনার জন্য মানে মার্কেটে যাই। তো আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি, যেহেতু খেলা নিয়ে পুরো দেশই অনেক এক্সাইটেড। তো আমরাও অনেক এক্সাইটেড, যে আর এক্সাইটেড হওয়ার কারণেই আমরা বাসায় বসে সবাই মিলে খেলা দেখবো বলেই টিভি কিনতে যাই। আর যেহেতু আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে, তো এই জন্যই টিভি কিনতে যাওয়া আর কি। তো আমাদের রায়ন্দার মধ্যে যে কয়টা শোরুম আছে সবগুলাই দেখি, কিন্তু সেরকম মন মতন হচ্ছিল না, আর আমি যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। তারপরও যেহেতু খেলা দেখতে হবে, তো এই জন্য তো কিনতেই হবে। রায়ন্দার মধ্যে যে কয়টা শোরুম আছে তার মধ্যে যেটা ভালো আছে সেটাই কিনবো, কিন্তু তারপর তো খেলা দেখার জন্য এখনই দরকার। বাজারের মধ্যে যে কয়টা শোরুম ছিল সবগুলাই টুকটাক দেখা হয়েছে। তারপর ভাবলাম যে পাঁচ রাস্তায় বিভিন্ন কোম্পানি থেকে মানে শোরুম খুলছে, তো সেগুলো দেখে আসি। তারপরে হচ্ছে পাঁচ রাস্তায় যাওয়ার পরে আমরা ভিশনের একটা শোরুম পাই, সেখানে ঢুকি। আর সেখানে আসলে মানে একটু উন্নত মানের জিনিস ছিল, আর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর চাচ্ছিলাম যে কোনটা আমাদের দরকার। কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে মানে 2-3 দিন আগেই বিক্রি হয়ে গেছে, আর তাদের স্টকে নেই। তারপরও আমাদের যেহেতু জরুরি দরকার, আমরা খেলা দেখব আর খেলার জন্যই যেহেতু কেনা, তাহলে তো একটু আগে আগেই কিনতে হবে। খেলা শেষ হয়ে গেলে বা খেলা শুরু হয়ে গেলে তো আসলে কিনে কোনো লাভ নেই। তো তারপর সেখান থেকে আমরা ভিশন থেকে একটা টিভি নিয়ে আসি। আর কারা কারা ফুটবল খেলতে অনেক বেশি পছন্দ করো বা দেখতেও পছন্দ করো, আর কে কোন কোন দল সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানাবা। কে মানে তোমরা আর্জেন্টিনা না ব্রাজিল, অবশ্যই কমেন্ট করবা। তারপর হচ্ছে গিয়ে পরের দিনে আমরা টিভি সেট আপ করে হচ্ছে গিয়ে চলে যাই ডগে, কারণ ডগে আমাদের একটা জাহাজ উঠছে। তো সেই জাহাজ দেখতেই যাওয়া আর কি। কাজ চলতেছে বেশ কিছুদিন, কিন্তু একদিনও আমার যাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যেহেতু ফ্রি আছি তাহলে একটু ঘুরেও আসি আর আমাদের জাহাজটাও একটু দেখে আসি। তো আমরা সুন্দর রাস্তা ধরে হচ্ছে গিয়ে আমরা রওনা করি নদীর পাড়ের রাস্তা ধরে। আর এত সুন্দর একটা আবহাওয়া ছিল, কি বলবো। আর মনটাও অনেক বেশি খুশি। সেদিন হচ্ছে গিয়ে আর্জেন্টিনার খেলা ছিল, আর আর্জেন্টিনার হচ্ছে গিয়ে আমাদের র্যালি হয়েছে, আমাদের পুরা রায়ন্দার র্যালি হয়েছে। আর যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমার মনটা আরও বেশি খুশি ছিল। আর তোমরা কে কে আর্জেন্টিনা সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করবা কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে শুরুতে একটা ডক হয়, ওই ডকে আমাদের জাহাজ ছিল না। তারপর আমরা নেক্সট যে ডকটা আছে নদীর পাড়ে মানে বড়ইতলায়, সেই ডগে চলে যাচ্ছিলাম। আর এত সুন্দর একটা বাতাস আর এত মেঘলা মেঘলা একটু আবহাওয়াটা ছিল, কিন্তু ভাল লাগতেছিল, মানে এত সুন্দর লাগতেছিল। তারপর অবশেষে আমরা ডগে চলে আসি। তারপর ভ্যান থামায় আমরা হচ্ছে কি হেঁটে হেঁটে ডগের দিকে যাচ্ছিলাম আর কি। তারপর যেতে যেতে দেখি আমাদের জাহাজে ঝালাই করা হচ্ছে, আর আমি বলতেছিলাম যে ওইটা না আমাদের জাহাজ। এখন আম্মু বলতেছে হ্যাঁ ওইটাই আমাদের জাহাজ। তারপর আমি ওইখানে অনেক জিনিসপত্র ছিল যেগুলো পার হয়ে না গেলে ঠিক মতন পায়ে ফুটতে পারতো। তারপর আমি দেখে শুনে যাই আর কি। এটা হচ্ছে আমাদের জাহাজ, ঝালাই করা হচ্ছে। যেহেতু আমাদের ট্রেজারের ব্যবসা, তাই আমাদের এরকম বালির অনেক জাহাজ আছে। একটা ডগে উঠানো হয়েছে ঠিক করার জন্য, আরগুলা চলতেছে। তারপরে ওইখানে আমি নদীর সাইডে একটু ভিডিও নিচ্ছিলাম, ওই সাইডটা অনেক সুন্দর লাগতেছিল। এই যে লঞ্চটা এত বেশি সুন্দর লাগতেছিল, এটা মনে হয় মাছের মানে লঞ্চ না ট্রলার, সরি মাছের ট্রলার। অনেক সুন্দর লাগতেছিল আর আমিও নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু চা খাই। ওইখানে চা পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। তারপর একটু চা খেয়েছি। চা খেতে খেতে ঝালাই করা দেখতেছিলাম। তারপর হচ্ছে কি আমাদের পাঁচ রাস্তায় একটু কাজ ছিল, আমরা পাঁচ রাস্তায় চলে যাই। পাঁচ রাস্তা থেকে একটু টুকটাক ভাজা পোড়া খেয়ে আবার বাসায় চলে আসি। তো আজকে আবার ভিডিও এই পর্যন্ত। সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।